আচ্ছা, সমাবেশ অধ্যায় প্রশ্নমালা 7B এর কেতাব স্যার বইয়ের 1-এর বি নাম্বার। এখানে কোশ্চেনটা ছিল ডিগ্রি শব্দটির বর্ণগুলোকে প্রতিবারে 4টা করে বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে। তাহলে ডিগ্রি শব্দটা থেকে এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 6টা বর্ণ। এই 6টা বর্ণ থেকে প্রতিবারে আমাদেরকে বর্ণ নিতে হবে 4টা। 6টা বর্ণ থেকে 4টা বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে। তো আমরা দেখলাম যে এই ডিগ্রি শব্দটার মধ্যে বর্ণ আছে 6টা, তার মধ্যে 4টা ভিন্ন জাতীয় বর্ণ আছে। একটা হলো ডি, একটা হলো জি, আরেকটা আর, আরেকটা ই। তাহলে ভিন্ন জাতীয় বর্ণ কয়টা আছে? 4টা। এখন ঘটনা কি কীরকম হইতে পারে যে আমাকে যে 4টা বর্ণ বাছাই করতে বলছে, আমি 4টাই ধরো ভিন্ন বর্ণ বাছাই করছি, মানে 4টাই ভিন্ন। তাহলে ভিন্ন বর্ণ আছে 4টা, 4টা থেকে আমি বাছাই করলাম 4টা, এভাবে লেখা যায়। অথবা ধরো এই 3টা থেকে 3টা বাছাই করলাম, আর এই 3টা ই থেকে একটা ই নিলাম, 3C1। আর n সংখ্যক ভিন্ন রকম জিনিস থেকে একই যে কোনো সংখ্যক জিনিস নেওয়ার উপায় হলো এক উপায়। তাহলে 3C1 × 1 এভাবে লেখা যায়। অথবা আমি এই 4টা ভিন্ন বর্ণ, 4টা ভিন্ন বর্ণ থেকে 4টা বর্ণ নিলাম, বুঝছো? এক উপায়ই হবে, আনসার সেমই হবে। 4টা ভিন্ন বর্ণ থেকে আমি 4টা ভিন্ন বর্ণ নিলাম। আরেকটা অপশন হচ্ছে ধরো 2টা ই নিলাম, 2টা ই, বাকি 2টা ভিন্ন, বাকি 2টা ভিন্ন, অর্থাৎ 2টা একই। আগে ছিল 4টাই ভিন্ন, এবার হচ্ছে 2টি একই, বাকি 2টি ভিন্ন। 2টা ই নিলাম, 3টা ই থেকে 2টা ই নিলাম, বাকি 2টা ভিন্ন। তাহলে বাকি 2টা যদি ভিন্ন হয়, এই বাকি আছে কয়টা? 3টা। 3টা থেকে 2টা বাছাই করার উপায় হলো 3C2। এই 3টা থেকে মানে DGR, এই 3টা থেকে বাছাই করব 2টা। আর 3টা ই থেকে নেব কয়টা ই? 2টা ই। 3টা ই থেকে 2টা ই নেওয়ার উপায় কত? 1। ওই যে আমরা বললাম তখন 3C2 হবে না, কিন্তু 3টা ই থেকে 2টা ই নেওয়ার উপায় 3C2 হবে না। কেন? এরা সবাই একই রকম। n সংখ্যক একই রকম জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস বাছাই করার উপায় হলো এক উপায়। n সংখ্যক একই রকম জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস বাছাই করার উপায় কত? এক উপায়। যেহেতু এরা সবাই একই রকম, তাই 3টা একই রকম জিনিস থেকে 2টা একই রকম জিনিস বাছাই করার উপায় হলো এক উপায়। আমি যদি 3টা থেকে 3টা বাছাই করি তাও এক উপায়, এই 3টা থেকে যদি একটা বাছাই করি তাও এক উপায়, যেহেতু তারা একরকম। আরেকটা ঘটনা ঘটতে পারে যে 3টা ই নিলাম আর একটা ভিন্ন বর্ণ নিলাম। কটা ই নিলাম? 3টা ই নিলাম, বাকি একটি ভিন্ন বর্ণ, একটি ভিন্ন। 3টা ই নিলাম, একটি ভিন্ন বর্ণ নিলাম। তাহলে এই 3টা ই যদি নেই, 3টা ই থেকে 3টা ই বাছাই করার উপায় কত? এক। কারণ আমরা বলছিলাম n সংখ্যক জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস বাছাই করার উপায় একটাই উপায়। বাকি আছে 3টা বর্ণ, এই 3টা বর্ণ থেকে কয়টা নেব? একটা নেব। তাহলে 3C1। এখানে কত আসে? এখানে কত আসে? উপরেটা 3, এখানে 3। তাহলে মোট উপায় সংখ্যা কত? মোট উপায় সংখ্যা হবে এগুলোর যোগফল, 1 + 3 + 3। তাহলে কত হয়? 7। মোট উপায় সংখ্যা হলো 7। লিখছ? আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, 1-এর জি নাম্বার। একের জিতে বলছে 3টা শূন্য পদ, 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। পদ হলো কয়টা? 3টা। প্রার্থী হলো কয়জন? 10 জন। একজন নির্বাচক 3 বা 3-এর কম প্রার্থীকে কতভাবে নির্বাচন করতে পারেন? একজন নির্বাচক, পদ তো 3টা, উনি 3টা পদের জন্য এই 10 জন লোক থেকে 3টা প্রার্থীকে বাছাই করতে পারে।
অথবা উনি এমনও করতে পারে 3টা পদের মধ্যে উনি 2টা পদ খালি রাখলো, 10 জন থেকে উনি একজনকে বাছাই করলো, 2টা পদ উনি খালি রেখে দিল, বাছাই করলো না কাউকে। অথবা 10 জন থেকে চাইলে উনি 2টা পদ বাছাই করতে পারে, মানে 10 জন থেকে 2টা লোককে বাছাই করলো 2টা পদের জন্য, একটা পদ উনি খালি রাখলো। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে 3টা শূন্য পদ, তার মধ্যে প্রার্থী হলো 10 জন, একজন নির্বাচক 3 বা 3-এর কম প্রার্থীকে বাছাই করতে পারে। কত উপায়ে উনি নির্বাচন করতে পারেন 3 বা 3-এর কম প্রার্থীকে? প্রথমত আমরা বলতে পারি যে 10 জন প্রার্থী থেকে উনি 2 জন প্রার্থীকে বাছাই করতে পারেন 10C2 উপায়, অথবা 10 জন থেকে উনি 3 জনকে বাছাই করতে পারেন 10C3 উপায়, 10 জন থেকে উনি একজনকে বাছাই করতে পারেন 10C1 উপায়। এই কথা লেখো যে 10 জন প্রার্থী থেকে নির্বাচক 10 জন প্রার্থী থেকে 3 জন প্রার্থীকে বাছাই করতে পারে, 10 জন প্রার্থী থেকে 3 জন প্রার্থীকে বাছাই করতে পারে 10C3 উপায়। 10 জন প্রার্থী থেকে 3 জন প্রার্থীকে বাছাই করতে পারে কত উপায়? 10C3 উপায়। আমি 10 জন থেকে 3 জনকে বাছাই করব বা কম্বিনেশন করব। আবার 10 জন প্রার্থী থেকে 2 জন প্রার্থীকেও চাইলে উনি বাছাই করতে পারে, কারণ কোশ্চেনে বলছে 3 বা 3-এর কম। তাহলে উনি 3 জনকে বাছাই না করে 2 জনকেও বাছাই করতে পারে, একটা পদ উনি খালি রেখে দিল। পদ তো টোটাল 3টা, 2টা পদের জন্য উনি লোক নিল, একটা পদে খালি রেখে দিল। তাহলে 10 জন প্রার্থী থেকে 2 জন প্রার্থীকে বাছাই করতে পারে 10C2 উপায়। আবার 10 জন প্রার্থী থেকে একজন প্রার্থীকে বাছাই করতে পারে 10C1 উপায়। তাহলে মোট নির্বাচিত করার উপায় কত হবে? মোট উপায় হবে এদের যোগফল 10C3 প্লাস 10C2 প্লাস 10C1। কত আসে দেখো? কত আসে? 175 উপায়, এটাই আনসার। এরপর দেখো 3-এর সি নাম্বার কোশ্চেনটা দেখো, 3C। তাড়াতাড়ি লিখো। তিনের সি নাম্বার, এখানে বলছে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে 5 জনের মধ্যে থেকে 5 জনের একটা কমিটি গঠন কত উপায়ে করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে? তাহলে কোশ্চেন হচ্ছে 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তি আছে 10 জন, যার মধ্যে ভদ্রমহিলা কয়জন? ভদ্রমহিলা হচ্ছে 4 জন। 10 জন ব্যক্তির মধ্যে 4 জন ভদ্রমহিলা আছে। কোশ্চেন হচ্ছে 5 জনের কমিটি কত রকমে গঠন করা যেতে পারে? তাহলে কমিটির সদস্য কয়জন? 5 জন। এই 10 জন লোক থেকে আমাকে 5 জন লোক নিতে হবে। কত রকমে এই 10 জন লোক থেকে 5 জন লোক নিয়ে কমিটি গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন মহিলা থাকাই লাগবে, অন্তত একজন মহিলা থাকাই লাগবে। বেশি থাকলে সমস্যা নেই, অন্তত একজন থাকা লাগবে। বাট যে 10 জন থেকে আমি, কারণ আমার 10 জনের মধ্যে তো 4 জন মহিলা 6 জন পুরুষ, আমার কমিটির সদস্য হলো 5 জন, আমি দেখলো 5 জনই পুরুষ নিলাম, এমনটা করা যাবে না, অন্তত একজন ভদ্রমহিলা থাকাই লাগবে। তাহলে আমরা একটা ঘর করি, ধরো এই ঘরে লিখলাম ভদ্র পুরুষ, আর এই ঘরে আমরা লিখলাম ভদ্র মহিলা। এখানে লিখলাম উপায়, বাছাইয়ের উপায়। আচ্ছা, ভদ্রপুরুষ কয়জন? 10 জনের মধ্যে 4 জন মহিলা, 6 জন পুরুষ। কোশ্চেনে বলা হয়েছে অন্তত একজন মহিলা থাকাই লাগবে,
আমি ধরো একজন মহিলা রাখলাম, বাকি আমার তো কমিটি কয়জনের? 5 জনের। কমিটি কয়জনের? 5 জনের কমিটি গঠন করতে হবে। একজন আমি মহিলা নিলাম, 4 জন ধরো পুরুষ নিলাম, হতে পারে। বলছে অন্তত একজন মহিলা থাকাই লাগবে, তবে একজন মহিলাই রাখলাম, বাকি 4 জন পুরুষ নিলাম। মহিলা অন্তত একজনের মানে হলো একজনের বেশি হইতে পারে, আমি ধরো মহিলা 2 জন নিলাম, পুরুষ 2 জন নিলাম। আবার ধরো মহিলা 3 জন নিলাম, সরি এখানে হলো 2 জন নিলে এখানে 3 জন নিতে হবে। মহিলা যদি 3 জন নেই তাহলে পুরুষও কয়জন হবে? 3 জন। আবার মহিলা যদি 4 জন নেই, পুরুষ হবে 1 জন। আর মহিলা যদি 5 জন নেই তাহলে পুরুষ কত? 0। এখানে 2, তাহলে এখানে হচ্ছে 4 1। হ্যাঁ ঠিক আছে। পুরুষ নিলাম 5 জন, মহিলা 0 জন। কারণ কোশ্চেনে বলে নাই যে অন্তত একজন পুরুষ থাকাই লাগবে, বলছে 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তির মধ্যে 5 জনের একটি কমিটি কত রকম উপায়ে গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে। কিন্তু মহিলা তো আছেই 4 জন, মহিলা কি 4 জনের বেশি নেওয়া যাবে? মহিলা ছিল কয়জন? 4 জন। তাহলে 4 জনের বেশি মহিলা নেওয়া যাবে না, তার মানে এই ঘরটা আর হবে না। মহিলা ছিলই 4 জন, 4 জনের বেশি মহিলা নেওয়া যাবে না। তাহলে মহিলা নিলাম 4 জন, পুরুষ নিলাম 1 জন। আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। তাহলে মহিলা আমি সর্বনিম্ন 1 জন নিতে পারি, সর্বোচ্চ 4 জন নিতে পারি, কিন্তু 4 জনের বেশি মহিলা তো নাই। যদি 5 জন মহিলা এখানে থাকতো তাহলে আমি এমনও করতে পারতাম যে মহিলা 5 জন নিলাম, পুরুষ 1 জনও নিলাম না, কারণ কোশ্চেনে বলে নাই যে অন্তত 1 জন পুরুষ থাকাই লাগবে, এমন কোনো কথা বলে নাই। কিন্তু মহিলা 4 জনের বেশি নাই। তাহলে বাছাইয়ের উপায় কত হবে? পুরুষ ছিল 6 জন, 6 জন থেকে 4 জনকে বাছাই করা যায় কত উপায়ে? 64। মহিলা ছিল 4 জন, 4 জন থেকে 1 জনকে বাছাই করা যায় 41 উপায়। এখান থেকে কত আসে দেখবা। আবার এখানে পুরুষ 6 জন থেকে নেওয়া হয়েছে 3 জন, মহিলা 4 জন থেকে নেওয়া হয়েছে 2 জন। এখানে পুরুষ 6 জন থেকে নেওয়া হয়েছে 2 জন, মহিলা 4 জন থেকে নেওয়া হয়েছে 3 জন। এখানে পুরুষ 6 জন থেকে নেওয়া হয়েছে 1 জন, মহিলা 4 জন থেকে নেওয়া হয়েছে 4 জন। এখানে কত আসে বলো? প্রথমটা এটা কত আসে? 60। তারপর এটা বলো। একশো 20। তারপরেরটা 60, এরপরেরটা 6 নাকি 44 61। হ্যাঁ ঠিক আছে। তাহলে মোট বাছাইয়ের উপায় কত হবে? মোট বাছাইয়ের উপায় এগুলোর যোগফল 60 + 120 + 60 + 6 যা আসে কত হয় যোগ করলে? না 246 হবে, 246 এটাই হবে। এরপরের কোশ্চেনটা দেখো, 3-এর বি নাম্বার। লেখা হয়েছে এটা? আচ্ছা, তিনের বিতে বলছে 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র। তাহলে বিজ্ঞান বিভাগের ছাত্র কয়জন? 6 জন। আর কলা বিভাগ মানে কি? আর্টস ডিপার্টমেন্ট আর কি। কলা বিভাগের ছাত্র হইল 4 জন। বিজ্ঞান বিভাগের ছাত্র 6 জন, কলা বিভাগের ছাত্র 4 জন। এর মধ্য থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। বিজ্ঞানের ছাত্রকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যেতে পারে?
তাহলে 6 জন আর এই 4 জন, মোট কয়জন? 10 জন। এই 10 জন থেকে আমি একটা কমিটি গঠন করব, যেই কমিটির সদস্য হবে কয়জন? 6 জন। 10 জন থেকে আমাকে 6 জনকে বাছাই করতে হবে। এই 10টা লোক থেকে 10 জন ছাত্র থেকে 6 জন ছাত্রকে এমনভাবে বাছাই করতে হবে যাতে করে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। যাতে করে কি থাকে? বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে, মানে সংখ্যায় যাতে বিজ্ঞানের ছাত্র বেশি থাকে। তো কত উপায়ে বাছাই করা যেতে পারে? আমরা দুইটা ঘর করব, ধর বিজ্ঞানের ছাত্র, আর আরেকটা ঘর করলাম কলা বিভাগের ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র, একটা কলা বিভাগের ছাত্র। আর এখানে লিখলাম বাছাইয়ের উপায়। বাছাইয়ের উপায়। বিজ্ঞান বিভাগের ছাত্র হলো 6 জন। আমার কমিটি বানাইতে হবে কয়জনের? 6 জনের। আমি ধরো বিজ্ঞান বিভাগের ছাত্র 6 জনই নিলাম, কলা বিভাগ থেকে ধরো 1 জনও নিলাম না। কোশ্চেনে বলা নাই যে কলা বিভাগ থেকে অন্তত 1 জন নেওয়াই লাগবে, এমন কোনো কথা বলা নাই। বলছে এমনভাবে বাছাই করতে হবে যাতে করে বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। তো সংখ্যায় বেশি আছে, কলা বিভাগের 1 জনও নেই। আমার এমন হইতে পারে যে বিজ্ঞান বিভাগ থেকে আমি ধরো হচ্ছে 5 জন নিলাম, কলা বিভাগ থেকে 1 জন নিলাম। বিজ্ঞান বিভাগ থেকে আমার তো 6 জনের কমিটি, বিজ্ঞান বিভাগ থেকে 4 জন নিলাম, কলা বিভাগ থেকে 2 জন নিলাম। এর পরের বার যদি আমি দেখি বিজ্ঞান বিভাগ থেকে যদি 3 জন নেই, 6 জনের কমিটি বানাইতে হলে বিজ্ঞান থেকে 3 জন নিতে হলে কলা থেকে কয়জন নিতে হবে? 3 জন। কিন্তু এটা কি সম্ভব? কারণ বিজ্ঞান বিভাগ আর কলা বিভাগের ছাত্র সেম হয়ে গেছে। কোশ্চেনে বলছে সেম হওয়া যাবে না, এমনভাবে বাছাই করতে হবে যাতে করে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। কিন্তু আমি যদি 3 জন নেই, তাতে কি বিজ্ঞানের শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠ থাকবে? থাকবে না। তার মানে এই উপায়টা গ্রহণযোগ্য না। তাহলে আর কোনো উপায় নাই, এই 3টেই উপায়। তাহলে বাছাইয়ের উপায় সংখ্যা কত হবে? বিজ্ঞানের ছাত্র 6 জন, 6 জন থেকে আমি 6 জনে নিলাম, 66। কলা বিভাগের ছাত্র 4 জন, 4 জন থেকে আমি 1 জন নিলাম না, 460। আবার এখানে বিজ্ঞানের ছাত্র 5 জন, 6 জন থেকে আমি, বিজ্ঞানের ছাত্র ছিল 6 জন, 6 জন থেকে 5 জনকে নিস। কলা বিভাগের ছাত্র ছিল 4 জন, 4 জন থেকে 1 জনকে নিস। এরপরে বিজ্ঞান বিভাগের ছাত্র 4 জন, মানে 6 জন থেকে আমি 4 জনকে নিছি। কলা বিভাগের ছাত্র 4 জন, 4 জন থেকে 2 জনকে নিস। কত আসে দেখো? 1 24 বলো কত আসে? 64 × 42 90। তাহলে মোট উপায় সংখ্যা কত হবে? মোট উপায় সংখ্যা 1 + 24 + 90 কত হয়? 115। তাহলে 115 উপায়ে আমরা কমিটি গঠন করতে পারি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, 3-এর যে নাম্বার। এখানে বলছে প্রতি গ্রুপে 5টা প্রশ্ন আছে, এমন 2টা গ্রুপে বিভক্ত 10টা প্রশ্ন থেকে একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাকে কোনো গ্রুপ থেকে 4টার বেশি উত্তর দেওয়া যাবে না। সে কত প্রকারের প্রশ্নগুলোকে বাছাই করতে পারবে? তার মানে গ্রুপ হচ্ছে 2টা। ধরো এটা হলো এ গ্রুপ, এটা হচ্ছে বি গ্রুপ। গ্রুপ হলো 2টা। এক একটা গ্রুপে 5টা করে প্রশ্ন, এ বি সি ডি ই। এ গ্রুপেও ধরো 5টা করে প্রশ্ন, এ বি সি ডি ই। তাহলে মোট এই 2টা গ্রুপে প্রশ্ন কয়টা? 10টা। 10টা প্রশ্ন থেকে একজন পরীক্ষার্থীকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 10টা থেকে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে যে কোনো 6টা উনি উত্তর দিতে পারবে না, কোনো শর্ত আছে। শর্ত হইল
কোনো গ্রুপ থেকে 4টার বেশি উনি উত্তর দিতে পারবে না। যে কোনো গ্রুপ থেকে সর্বোচ্চ কটা আনসার করতে পারবে? 4টার বেশি কোনো গ্রুপ থেকে আনসার করতে পারবে না। সে কত প্রকারের প্রশ্নগুলোকে বাছাই করতে পারে? যেহেতু 4টার বেশি কোনো গ্রুপ থেকে অ্যান্সার করতে পারবে না, ধরো এই গ্রুপ থেকে 4টায় অ্যান্সার করলো, আমরা যেটা ঘর করি, এখানে ধরো এ গ্রুপ, এখানে ধরো বি গ্রুপ, আর এখানে হলো বাছাইয়ের উপায়, প্রশ্ন বাছাইয়ের উপায়। ধরো এ গ্রুপ থেকে সে 4টায় অ্যান্সার করলো, বি গ্রুপ থেকে ধরো 2টা অ্যান্সার করলো, তাহলে এ গ্রুপ থেকে 4টা, বি গ্রুপ থেকে 2টা। আবার ধরো এ গ্রুপ থেকে 3টা অ্যান্সার করলো, বি গ্রুপ থেকে 3টা অ্যান্সার করলো। আবার ধরো এ গ্রুপ থেকে 2টা অ্যান্সার করলো, বি গ্রুপ থেকে 4টা অ্যান্সার করলো। এরপর কি আর সম্ভব? এ গ্রুপ থেকে 1টা, বি গ্রুপ থেকে 5টা, তাহলে 4টার বেশি গেল না? কোনো গ্রুপ থেকে 4টার বেশি অ্যান্সার করা যাবে না, তার মানে আর কোনো উপায় নেই। তাহলে এখানে বাছাইয়ের উপায় লেখো। এ গ্রুপে কোশ্চেন ছিল কয়টা? এ গ্রুপে কোশ্চেন ছিল 5টা। 5টা থেকে কয়টা বাছাই করা হয়েছে? 5টা থেকে 4টা বাছাই করার উপায় 5C4। বি গ্রুপে কোশ্চেন ছিল 5টা, 5টা থেকে বাছাই করা হয়েছে 2টা, এখানে যা আসে। আবার এ গ্রুপে ছিল 5টা, 5টা থেকে বাছাই করছে 3টা। বি গ্রুপে ছিল 5টা, 5টা থেকে বাছাই করছে 3টা। এ গ্রুপে ছিল 5টা প্রশ্ন, তার মধ্যে থেকে বাছাই করছি 2টা। বি গ্রুপে ছিল 5টা প্রশ্ন, তার মধ্যে থেকে বাছাই করছি 2টা। কত আসে দেখো? 50, 100, 150। তাহলে মোট বাছাইয়ের উপায় হচ্ছে 200। মোট উপায় সংখ্যা হচ্ছে 50 + 100 + 50, তার মানে 200। বোঝা গেছে এটা? এরপরের কোশ্চেনটা দেখো, 4-এর এ নাম্বার। চারের এ নম্বরে বলছে 10 জন শিক্ষার্থীর একটা দল শিক্ষা সফরে আসলো, তাদেরকে 2টি গাড়িতে ভ্রমণ করতে হবে, যার একটাতে 7 জনের বেশি এবং অন্যটাতে 4 জনের বেশি শিক্ষার্থী ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তাহলে স্টুডেন্ট কয়জন? 10 জন। এই 10 জন স্টুডেন্ট তারা একটা শিক্ষা সফরে যাবে, তাদেরকে গাড়ি বরাদ্দ দেওয়া হলো 2টা। তবে একটা গাড়িতে 7 জনের বেশি শিক্ষার্থী ধরে না, আরেকটা গাড়িতে 4 জনের বেশি শিক্ষার্থী ধরে না। ধরো এটা যে প্রথম গাড়ি, প্রথম গাড়িতে সিট আছে কয়টা? সর্বোচ্চ 7টা। প্রথম গাড়িতে সিট হলো 7টা। আর দ্বিতীয় গাড়িতে সিট হলো কয়টা? 4টা। প্রথম গাড়িতে যেহেতু সিট 7টা, 7 জনের বেশি শিক্ষার্থী ধরে না, দ্বিতীয় গাড়িতে 4 জনের বেশি শিক্ষার্থী ধরে না। প্রশ্ন হচ্ছে দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তো আমরা একটা বক্স তৈরি করি, ধরো প্রথম গাড়ি, এই দ্বিতীয় গাড়ি, আর এখানে লিখলাম ভ্রমণের উপায়। ভ্রমণের উপায়। তো 10 জন শিক্ষার্থী, তার মধ্যে থেকে 10 জনকেই তো ভ্রমণে নিতে হবে, মানে 10 জন শিক্ষার্থী ভ্রমণে যাবে, কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। তো 10 জন থেকে আমি 7 জনকে প্রথম গাড়িতে বসিয়ে দিলাম, যেহেতু প্রথম গাড়িতে 7 জনের সিট আছে, 7টা সিটে 10 জন থেকে আমি 7 জনকে নিয়ে প্রথম গাড়ির 7টা সিটে বসিয়ে দিলাম। বাকি আছে কয়জন? 3 জন। সেই 3 জনকে আমি দ্বিতীয় গাড়িতে বসাইলাম। তো বাকি আছে 3 জন, 3 জন থেকে আমি 3 জনকে নিয়ে দ্বিতীয় গাড়িতে বসাইলাম। আচ্ছা, এখানে আমরা জাস্ট কয়জনকে বসাইলাম সেটা লিখে দিই। ধরো 10 জনের মধ্যে থেকে আমরা বসাইলাম কয়জনকে? 7 জনকে। এখানে বসাইলাম 3 জনকে। 10 জন থেকে 7 জনকে বাছাই করার উপায় 10C7, আর বাকি 3 জন থেকে 3 জনকে বাছাই করার উপায় 3C3। আবার ধরো প্রথম গাড়িতে আমি 6 জনকে বসাইলাম, তাহলে স্টুডেন্ট বাকি আছে কয়জন? 4 জন।
দ্বিতীয় গাড়িতে আমি 4 জনকে বসাইলাম। তাহলে প্রথমে 10 জন থেকে আমি 6 জনকে বাছাই করাই প্রথম গাড়িতে বসাইলাম, বাকি ছিল 4 জন, সেই 4 জন থেকে 4 জনকে নিয়ে আমি দ্বিতীয় গাড়িতে বসাইলাম। এরপরেরটা কি সম্ভব? আমি ধরো 5 জনকে প্রথম গাড়িতে বসাইলাম, প্রথম গাড়িতে যদি 5 জনকে বসে দ্বিতীয় গাড়িতে কয়জনকে বসাতে হবে? 5 জনকে। কিন্তু দ্বিতীয় গাড়ি কি 5 জনের 4 জনের বেশি ধরতে পারে? কোশ্চেনে বলাই আছে একটা গাড়ি 7 জনের বেশি ধরে না, আর একটা গাড়িতে 4 জনের বেশি ধরে না। তো দ্বিতীয় গাড়িতে 4 জনের বেশি ধরে না, তার মানে এরপরে আর কোনো উপায় নাই। এখানে কত আসে দেখো তো? 120। এখানে 210। তাহলে মোট ভ্রমণের উপায় হবে 120 এবং 240-এর যোগফল। কত আসে দেখো? সরি 210। কত আসে? 330। তাহলে মোট ভ্রমণের উপায় হচ্ছে 330। এই চ্যাপ্টারে আমরা আরেকদিন করাবো, আরেকদিন করালেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম।